চরাদিতে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা এইচ.এম. সোহাগ। বিস্তারিত দেখুন আজিজুল হাকিমের প্রতিবেদনে। বাকিরগঞ্জের চরাদি ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চরাদি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ.এম. সোহাগ। তার এই নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকাল 11টায় ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরা তাকে বরণ করে নিয়েছেন। এই সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, 12 নং হালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরাদি ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ.এম. ফরিদুল ইসলাম, ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক এবং ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডক কমিটির সভাপতি এইচ.এম. সোহাগ, স্থানীয় ইউপি সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রেখেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান। আমাদের পক্ষ থেকে চাওয়া পাওয়ার কিছুই নাই, শুধুমাত্র এই বিদ্যালয় যে নামের আগে একটা ঐতিহ্যবাহী শব্দ আমাদের প্রাক্তন ছাত্ররা, অভিভাবক, সমাজনীতিরা বলে গেছেন, এই ঐতিহ্যবাহী ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ধারাবাহিকতা রাখার জন্য আমাদের যে পরামর্শ প্রয়োজন, এই সভাপতি মহোদয় সহ উপস্থিত সকলের কাছে আমি প্রত্যাশা করি যে আমাদের ছেলেমেয়েরা এখানে শুধু লেখাপড়ার জন্যই আসে এবং বাবা মা তাদেরকে কষ্ট করে স্কুলে পাঠায়, তাদের প্রত্যাশা যে ছেলেমেয়েরা এখান থেকে ভালো হয়ে যাবে। বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং মানোন্নয়নে নবনির্বাচিত সভাপতির প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ 17 বছর পর বিদ্যালয়ের অ্যাডক কমিটি গঠিত হয়েছে, যা শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সভাপতির সহযোগিতা প্রত্যাশা করছেন। এই বিষয়ে নবনির্বাচিত সভাপতি এইচ.এম. সোহাগ বলেছেন, সকলের ভালোবাসা এবং সমর্থনের কারণে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নিজেকে উৎসর্গ করব। আমি চাই ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় একদিন এই অঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।